তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুল, হাফ প্যান্ট পিন্ধাইছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, লাগাইয়া হতে ফরেনার। তো এই দেশের যে বুঝায়া যায় না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতি ভাত খাইছ তা তুই ওখানে স্টোর বানাই নিচ্ছ তোমরা মার হাবা কর, আর কেউ দিবা না শো আমিন ক জোরে ক। আর মুসলমানের ফুতে আমরা কি রে টাই টুই তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল। তার মায়ের তো দুনিয়ার চালাকটে হাবার কোনের লাইন ভিডিও কল দিয়ে তার বাহারে দেখায়। তো তার বাপে কয় তেকো তেকো তে কয় ইয়ে কি এখন তে কয় তার যে গেছি স্কুলে পড়তেছি, কয় এটা দেখানোর লিখে তো ফোন দিছি, কয় ধরো ধরো তারে ঘুরাইয়া ধরো। তারে ঘুরাইয়া ধরছে, পরে তার বাহার করে কেড়ে না পুরো ফরেনার দি পুরো বিদেশি বুঝায় জানে এটা যে তার ফুট। তার সাথে কথা বলা যায় হৃদয় খুলে, জমানো কথাগুলো যখন শেষ হতে চায় না। আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের অন্যতম দ্বীনি শিক্ষাপীঠ আড়াইবাড়ি কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ হযরত মৌলানা মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, যে সন্তানকে জন্ম দিতে পেরে ধারণ করতে পেরে তার বাবা বড়ই ভাগ্যবান। আজকের মাহফিলে যিনি আরজ গুজার মৌলানা তাজুল ইসলাম সাহেব। ছোটবেলায় ওনার সাথে অনেক প্রোগ্রাম করতাম এই এলাকায়, এখন আর আশা হয়ে ওঠে না, স্মৃতিগুলো এখনো হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। আজকের মাহফিলে উপস্থিত বিশেষ বক্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত নাগাইশ দরবার শরীফের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, মজলিসে শুরার সম্মানিত সদস্য, বিশিষ্ট ওয়ায়েজ, আমার আদরের ধন কলিজার টুকরা সিলমপুর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ইকরামুল হক মুরাদি, উপস্থিত হয়েছেন অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সফর সঙ্গী হয়ে এসেছেন আমার রক্তের একটা অংশ, আমার আদরের ধন কলিজার টুকরা মজলিসে শুরা নাগাইশের সম্মানিত সদস্য হযরত মাওলানা ওয়ালিউল্লাহ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনোভাবেই সময় মিলানোর সুযোগ ছিল না, একজনের রাগ কমাইতাম গিয়া পরে শেষ পর্যন্ত তারিখ দেওয়ান লাগছে, তারিখ দেই না কিরে একজনের রাগ হয়ে গেছে আমার বানি দিয়া বাবা নাম আর করলাম না। আসলে যে আমি কি ব্যস্ততা, আমি নিজের কাছে মাঝে মাঝে খুব বিরক্তকর মনে হয়, নিজেকে নিজের জন্য বিরক্তকর মনে হয়। আমি বিশ্বাস করেন অনেক সময় 10 দিন আমার পরিবারের সাথে দেখা হয় না, আমার সন্তানগুলো আমাকে পায় না, সময় দেয় না, আমি এই জন্য মাঝে মাঝে অপরাধবোধ আমার ভিতরে কাজ করে। আজকে শত ব্যস্ততার মাঝে আল্লাহ সুযোগ করে যেন প্রাউড ফিল করছি, গর্ববোধ করছি, নিজেকে ভাগ্যবান মনে করছি যে একটা দ্বীনি প্রতিষ্ঠানে হাফেজে কোরআন ছেলেদের মাথায় পাগড়ি পরানোর জন্য আল্লাহ আমাকে গোলামকে কবুল করে নিয়েছেন। এই জন্য মাহবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লোকজন অনেক বছর হয়ে এদিকে আসা হয় না, আমি ইউসুফপুর, মহেশপুর, তারপরে ছোট শালগড়, বড় শালগড়, সৈয়দপুর মাদ্রাসা মাঠে, এই এলাকায় আমি কত মাহফিলে এসেছি, এটা তো আপনারাই ভালো জানেন, কিন্তু অনেক দিন হয় আসা হয় না, সুযোগ হয় না, কর্তৃপক্ষ চান আসতে পারি না। তা যেহেতু আসার ব্যবস্থা হয়েছে, কেন এত ছোট জায়গায় ওনারা ব্যবস্থা করলেন বুঝলাম না। ওনারা মনে করছে ওই গড়ফিসে একজন আইব, এমনি যে হাফটা আইয়া পড়বো বুঝছে না, আর মনে করছে ঠান্ডা হলে দায়িত্ব না। কিচ্ছু করার নাই, পরিশ্রম করন যাইব, মেহনত করন যাইব। আমার হুজুরে ইশারা তো আগাইয়া বইত করে এর দুটা পারি, আমি উঠটাকে ওরে জায়গা দিলে পারি, আর
আগে বর্ণনার জায়গা আমি দেখতে আছি তো, এমনি তো সিনায় বুহে ফাটাফাটি দেখতে আছি, কেউয়ের সিনার লগে কেউয়ের বুক লাগিয়া রয়েছে, এখানে যে বইয়া রয়েছে কেমনে কি হইব। এরপরেও হুজুরে যেহেতু কইছে মুরব্বী মানুষ, তোমরা কোনো সমস্যা নাই, দাগ গেলে কোনো সমস্যা আছে, পাক গল না কেন, তাড়াতাড়ি গাও, সামনে শরীফকে জায়গা দাও না, হগলে কোনো জায়গা পাইতাম না, দুই একজন হয়তো বইলে বইতে পারবো আর কি, তার যখন একটা লাড়া সাড়া দিয়া একটা সালা দিয়া বইতে আছি আর কি, ঘুরে ফিরে জায়গা হেঁটে। হ্যাঁ, কথা কয়েন না, সময় আমরা একবারে কম দো, এশার নামাজ পর্যন্ত আমার টাইম, এর ভিতরে যা খাওয়ান যায় ওই ফেরিঘাটের মতো লঞ্চ সারণের আগ পর্যন্ত কুয়াটা দিয়ে লেগে আমাকে এখানে মানে আলাদা দূর জেলায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আসলে টাইম বেশি লাগে না তো, এই যে কইছি আপনি একটা ডরাইলেছি, আসলে ডর না, আপনি নানান টান দিয়া খাইলে না টাইম লাগে, মনে করেন ভর্তা দিয়া, বাজি দিয়া, হুটকি দিয়া, গুস্ত দিয়া আপনি গপাগপ করে নলা দিলে আর কতক্ষণ লাগে। আর যার বাজি ভর্তা দিয়ে হইতো না, আর যা খালি গুস্ত দিয়া ডাইরেক্ট, হ্যাঁ বার হাবা কর। আরেকবার আইলে আমরা সময় করে আয়াম, আরও সময় হলে বড় করে তারা জায়গা করব। এখন যত তাড়াতাড়ি ছেড়ে দিতাম পারি তত লাভ, কারণ লোকজন আরও আইতে আছে। আপনারা যারা এখন আইসেন না, রাস্তাতে আছেন, তারা আর আইয়েন না, তারা ফিরা যান গা। আমরা এমনি যারা আইছি তারাই বিপদে আছি। আমি বক্তা দেখা জায়গা পাইছি না, হইলে আমিও যে কেমন লাগলো হইলে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু সময় কম, আমরা ভূমিকায় আর একটা মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই দুনিয়ার ভিতরে একটু খেয়াল কর, তুমি এরকম করলে এটা বন্ধ করে লাউন লাগবে, এটা করলে বন্ধ করে লাউন লাগবে। আর যদি এমনি রাখতে পারো রাখো, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, বন্ধ করে লাইলে ভালোই হতাই লাও, হতাই লাও, এই ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমিও হইতে না বইয়া লাও, ভালো করে বও, আরাম করে বও। হ্যাঁ, আরাম করে আসন ধরে আমার দিকে ফিরা বইটা রাহো রাহো। যারা মোবাইল ধরে রাখছেন দয়া করে বন্ধ করে লাও। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কোনো সবজি চাইয়া মরতেন পারতেন না। আপনি হুটরে বইটা যাবেন, ভিতরে ওয়াজ ভাই থাকবো না, হয় না? বন্ধ বন্ধ কর, ইউটিউব বন্ধ কর। আহা রে, মোবাইল বন্ধ করো। মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতাম না। মোবাইলের ফাইল এই যে বন্ধ করেন হাতে, মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতাম না। তোমরা একবার চাইবে আমার ফাইল, 50 বার চাইবে মোবাইলের ফাইল, তো ওয়াজ হইব? এক ফাইল চাইয়া নিয়ে ওয়াজ শুনতে পারো, চাও না, বন্ধ করো না রে। আমি এতবার বলা লাগতেছে কারণ আমি বুঝতাম না কিছু। হ্যাঁ, ছেলেটা বন্ধ করো তো, বলো কইতাছি সময় কম। আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজ ধরে 3 ঘন্টা নিতেন পারবেন, আবার ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজ ধরে 1 ঘন্টা টানতেন পারবেন। কইলিতা কেমনে, এটা কি কইলিতা? মনে করেন আমি কইলাম সুবহানাল্লাহ কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, আমি জোরে কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর, সুবহানাল্লাহ। তো কয়বার হয়েছে সুবহানাল্লাহ? তো 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা লাগলো? আহা, কথা কোনো কয় ঘন্টা লাগলো? আর আমি যখন ফইলার বার করতাম সুবহানাল্লাহ কোন একবারে যদি লইয়া পড়ে তো 3 ঘন্টারটা 1 ঘন্টা তাইয়া পড়বো, ঠিক নিও? তাহলে আমরা কি 3 ঘন্টা 1 ঘন্টার ওয়াজরে 3 ঘন্টা নেব, না 3 ঘন্টারটার 1 ঘন্টা লইয়া? 1 ঘন্টাতে আমরা লইয়া এদিক সেদিক কেউ চাইবা না। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন। এই যে আল্লাহ যদি আবার কন লাগবো জুড়ে কন আমিন। আমি এটা কইতাম একবারে কইবা যে এটা কন, একবারে না দুইবারে? একবারে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? পরের আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ, আমাদের সবার আব্বা আছে, আম্মা আছে। এখানে একজন লোক এমন নাই যাদের আব্বা আম্মা সারা দুনিয়াতে আসছেন। আব্বা আম্মা সবার আছে, আমরা হইলাম তাদের সন্তান। আবার আমরাও আব্বা আম্মা হয়ে গেছি, এখন আমরা আবার জিফুত হয়ে গেছে। মারহাবা কোন না কেন? তাইলে আওয়াজ করলে হইতো না তো, আওয়াজটা বন্ধ করতে হইব। ফ্যাস লাগিয়ে গেছে গা,
না লোক সাংঘাতিক লোক ইয়ে হয়ে গেছে। কি জায়গা না? আচ্ছা, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এখন এইভাবেই শুনতে হবে। সামনের বছর আমরা এটা মিল কইরা যদি দাওয়াত এমনি যে হাইয়া কইতাছি, তারা যদি কয় দাওয়াত দিলে না তত খাইছি ধরা জনমের ধরারে। আচ্ছা যাই হোক, দিব নমুনায় কয় দিব। হ্যাঁ, যেহেতু লোক হয়েছে বেশি, এটা নমুনা তোমরার কারণে সামনের পর দাওয়াত দেওয়ান লাগবো তারা। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের আব্বা আয় ছেলে আয়, তুমি কি করতেছো, এরকম করতেছো কেন, মাহফিলদের ঘুরি করতেছো কেন, সুজয় দিকে ফিরে বসা। সবাই আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাই আর না, খুব খেয়াল করে শুনেন, সময় কম তো শুনেন। তাইলে যেই কথাটা বলতেছিলাম, আহা পড়ে না আমিন। এখানে আমরা যারা আছি, আমরা সবাই আব্বা আম্মা থেকে দুনিয়াতে এসেছি, আবার আমাদেরও সন্তান আছে। এটা হচ্ছে মানব বিকাশের ক্রমধারা। আদম আলাইহিস সালামের জমানায় এমন অনেকগুলা কাজ ছিল যেটা আমাদের জন্য করা হারাম, কবিরা গুনাহ, কিন্তু তারা করছে, এটারও তারা করণ লাগবে, এছাড়া উপায় নেই। যেমন আদম আলাইহিস সালামের ভাই বোনের ভিতরে তারা বিয়ে হইতো, ওনার সন্তানদের ভিতরে ভাই বোনের ভিতরে বিয়ে হইতো। অহন ভাই বোনের ভিতরে বিয়ে হবো, অহন কি অহন যাব? এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আরাম না হারাম? কিন্তু তার এছাড়া উপায় নেই তো, তার আর ইয়া নাই। আদমও একজন, হাওয়াও একজন, তো তারাতে যেই জি ফুটাইছে এই এমনি কোনাচ্ছা করে সেরা এই জোরে, এই জোরের তো একজন, এই জোরের তো একজন, এমনি কোনাচ্ছা করে কোনাচ্ছা করে তারার ভিতরে বিয়া শাদী করার লাগে। কিন্তু আমরা আল্লাহ, আমরা শরীয়তে এটা জায়েজে রাখছেন, এটা কবিরা গুনাহ বানাই লইছে, এটা হারাম বানাই লইছে। আমরা একজন নিজের ভাই বোনরে বিয়া করা যেত, সৎ বোন হইলেও করণ যেত না, দুধ বোন হইলেও করণ যেত না। এটা আরাম না হারাম? কিন্তু আল্লাহ আদমের জমানা এটা ছিল আরাম, এছাড়া উপায় ছিল না। তাইলে আমরারে আব্বা আম্মায় দুনিয়াতে জন্ম দিছে, ঠিক নিও মা কতখানি, ঠিক নেই? কই যা ও তোমার লেগে দেখে না তারা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিন ভাই হেলান দিয়ে আরাম করে বল, কিচ্ছু করার নাই। আমিন ভাই স্যারটারে ফিসে টান দেন, বুঝছি এটা ফার্স্ট দিয়ে গেছে, এটা হবল ভালো দাও, টান দাও। হ্যাঁ আর আপনি হেলান দিয়ে বই ঠিক দেখতে আসি। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম, তা আব্বা আমরা জন্ম দিছি, জন্ম দেওয়ার কারণে আমরা মানুষ হইছি। আমি যদি গরুর গড় হইতাম তা আমি গরু হইলাম, এবার যদি ছাগলের গড় হইতো ছাগল হইল। এটাই পৃথিবী। তো আমরা গরু আল্লাহ বানাইছে না, ছাগলও বানাইছে না। আল্লাহ কি বানাইছে? কথা বলেন, এই যে কথা বলেন, কি বানাইছে? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ কেমনে চিনি আমরা মানুষ, যে আমরা যে মানুষ এটা বুঝুন কেমনে? একটা আকৃতি, অবয়ব আছে মানুষের। যেমন আমরা গরুর মতো না দেখতে, আমরা দেখতে ছাগলের মতো না, আমরা দেখতে শিয়ালের মতো না। আমি প্রথম শিয়াল আর কুত্তা আলগা করতাম পারতাম না, আমি বুঝতাম না। আমি মনে করছি কুত্তাই শিয়াল, মানে দেখতে এখনো আট কাজে রাইতে 2:30টার সময় আমার গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়, আমি ধরতাম পারছি না শিয়াল কোনটা কুত্তা কোনটা। আমি অনেক সময় জিজ্ঞেস, আমার ড্রাইভার রেজি গেলাম কি জানি, এই যে রাইতে দৌড়ে এত রাইতে কুত্তা দৌড়ে, কিন্তু কুত্তা না তো শিয়ালে না। আমি বুঝলি কেমন করে লেঙ্গুর সুসা, কুত্তার লেঙ্গুর জীবনে সুজ হইতো না, হিয়ালের লেঙ্গুর জীবনে বেহা হইতো না। আপনারা করে বেড়ে জানতেন না, আমার করে বিকাল হয়েছে কেমন, তাই না? লেঙ্গুর দেখে বুঝ জ্বালাইছে আমি এটা হিয়াল, এটা অহনার জিগান লাগে না। আমি দেখলে এই লেঙ্গুরের ফেল চাইলে বুঝ জ্বালাই, এটা কুত্তা না রে, এটা হিয়াল না। এই তাইলে শিয়াল একরকম, কুকুর আর একরকম, বিড়াল একরকম, ছাগল আর একরকম, গরু একরকম, মহিষ আর একরকম। এখন আমরা সকলটা একরকম মানুষ কয় কিরে, আমরা 2টা চোখ আছে, 2টা কান আছে, 2টা হাত আছে, মুখ আছে, মাথা আছে, হাত আছে, 5। এটার জন্য আপনারা মানুষ কয়। কিন্তু আসলে এই হাত পাও নাক কান চোখ মুখ অন্য প্রাণীরও আছে। এইটির কারণে কিন্তু আমরা মানুষ হই নাই। কারণ আমরার মাথাটাতে, আমরার গরুর মাথাটা আরো বড়,
আমরার চোখটিতে গরুর চোখ আরো বড়, আমরার শৈলেতে একটা মহিষের ওজন আরো অনেক বেশি। আমরা একটা হাতি কাটলে মিনিমাম 10টা মানুষ বানান যায়, একটা নীলতিমি কাটলে মিনিমাম 50টা আতি বানান যায়। তাইলে আমরা জোরে দৌড় দিতাম পারি, এর লেগেও আমরা মানুষ হইছি না। অনেক দূরে দেহি, এর লেগেও আমরা মানুষ না। আমরা আকাশ দিয়ে উড়ে যেতে পারি, এই জন্য আমরা মানুষ না। তাহলে মানুষ হইলাম কি রে? আমরাতে বড় প্রাণী আছে, আমরাতে জোরে দৌড় দিতে পারে আছে, আমরাতে শক্তিশালী আছে, আমরাতে বড় আছে। তাইলে হেতারাদি এই মানুষ হইল না, আমরা হইলাম কেমনে? আমরাও মানুষ হইছি মনুষ্যত্বের বিকাশের কারণে। কিছু গুণ আছে যেটি গরুর নাই, ছাগলের নাই, হিয়ালের নাই, বাঘের নাই, হাতির নাই, ঘোড়ার নাই, মানুষের আছে। এটারে কয় মানবিকতা। বলেন সুবহানাল্লাহ। তরিকতের ভাষায় যারা তরিকত মস্ক করে এটিরে তারা নাম দিছে সুরিপু, আবার নাম দিছে কুরিপু। 10টা সদ্গুণ, 10টা বদগুণ। তাইলে মানুষ কারে কয়? বদগুণ ধ্বংস করা, সদ্গুণ অর্জন করা, এটার নাম হইল মানুষ। এর লেগে আল্লাহও কইছে দেখতে না মানুষ, সব দিকুনো আমি মানুষ মনে করি না। এর লেগে কোরআন শরীফ আয়াত নাযিল হইছে, কুল হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? আপনারা কোন না কোন সমান? যারা জানে যারা জানে না দুইজন কি সমান? যারা যারা মানে না দুইজন কি সমান? মনে করেন মন্ত্রীর ফুলের কাছে ফুলটা ভাঙ্গা, আমি জানি না, এবারায় জানে। এবারায় করছে কিতা, আর এই বাড়িতে মিরপুর দিয়া ঢুকিয়া বুড়ি সং দিয়া বাউনফাড়া দিয়া এবার কুমিল্লা বাসাত গেছে গা। আমি তো বেহতের বাসের মতো কোম্পানি কোন যাম, আমি এখন দিয়া এসে দিয়ে ব্রিজ ভাঙা। আমি আইয়া দেখছি কি ব্রিজ ভাঙা। তা আমি না জানার কারণে এই মন্ত্রীর ফুল পর্যন্ত আইয়া, এরপরে আবার ফিরা মিরপুর দিয়া, এরপরে গুইরা হেগুল দিয়ে আউন লাগছে। আর এবার জানে দেখা এবার বুঝছেন কিনা হেগুল দিয়ে ঢুকে গেছে গা। এবার আর এখনো আউন লাগছে না, এবার আর টাইমও বাজছে, তেলও বাজছে, এবার আর রাস্তাও কমছে। আর আমি জানি না দেখা আমার টাইমও গেছে, তেলও গেছে, সময়ও গেছে, আবার বিপদ হইছে। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দেখার ভিতরে মানুষ চিনার কোনো উপায় নাই। তুমি দেখতেছো মানুষ, আসলে তে হিয়াল কুত্তাতে খারাপ এমন আছে নাকি না? ফার্স্ট লাইল্লা খেত চলে মানুষ চিনন যায়, ঠেহা হাওলাত দিলে মানুষ বুঝন যায়। সুতরাং নাগাইশের ফিসাব কতক্ষণের লাগিয়া বড় শাল গড়াইছে, এবার আর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর সুন্দর কথা কয়, টুপি মাথার দিয়া রাখছে, দাড়িও রাখছে, দেখতে তো মানুষ বালা। 2-3 দিন থাইকা কয়টা হাওলাত দিলে টের পাইবেন কিরকম। ঠিক কিনা কা? সাংঘাতিক বিপদ। এই জন্য এই চোখের দেখায় কুত্তা আর শিয়াল আলাদা করণ যায়। চোখের দেখায় আল্লাহর ওলি সাধারণ মানুষ, জাহেল মূর্খ, সভ্য অসভ্য, ভদ্র অভদ্র, সুশীল আধুনিক আল্লাহওয়ালা পরেশগার মানুষ আলাদা করা যায় না। মানুষ চিনতে হয় তার চরিত্র দিয়া। ঠিক কিনা কর কথা কেনা? ঠিক কিনা? বংশবালা বিরাট বংশ, বুইয়া বংশ, খাইচত রিক্সাওয়ালাতে আরো খারাপ, এরকম আসেনিও। কথায় কথায় বউরে লইয়া পড়ে, হে তার বউয়ে দৌড়তে আছে, তো অফিসে ফিসে দৌড়তে আছে, বুইয়া বংশ। লাভ হইব কিতে? আরে অসভ্য, তুই এটা কিতা করছ? তুই তো বংশের মুহে শুনকালি মা হাইছ। ঠিক কিনা কন? এমন অনেক হুজুর আছে আমি চিনি যারা আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না। আসেনিও? আমিন বেউসিন এক লোকে চলুন না মানুষ নাম না, এবারেও চিন্তা লাগছে। এরকম অনেক হুজুর আছে আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না। এমন অনেক একজন ফির সাহেবের নাম আমি জানি, তখন যদি আপনারা কই আপনার কাছে, আপনারাও চিন্তা লাগবেন, কচ্চর করে জিব্বাটা কাটতে লাগবেন, আওয়াজ দেবারে আমি শুনাম। এইরকম একজন লোক, এই যে বিএস খতিয়ান হইল না, বিএস খতিয়ানের সময় অফিসার আইসে আবার আর ভাই আইসে সেটা কাছে কাগজপত্র দিয়ে আনেন, আর আপনার কয় ভাই কয় বোন নাম লিখে দেন, আমি এটি ইনশাল্লাহ অংশী হারে
সুন্দর করে লেখা দেন। এবারে যেই কাম করছে এবারে ধুমধরা থেকে কয় অফিসার ইয়া লাগতো না, আমরা ভাই বোন আমি একলাই আব্বার ঘর যা লেখনের আমার নামে লেখা দেন। এবারে সব লেখা উপজেলার যাইতে পারছে না, বইনারা খবর পাইয়া ভাইয়ারা খবর পাইয়া গিয়ে অফিসাররা কইছে আমরা যে আরও ভাই বোন আপনি যে সব ভাই সাহেবের নামে লেখা দিয়া ইয়া পড়ছেন। ওই অফিসার এবারে ইয়া আটকা ফুটে যে তুলছিল সে আর লইয়া সেগুলো দিয়া ডাইনি দিয়া মানুষ আছিল দৈরা বহাইছে। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এবার আপনারা রায় দেন, আমার ওয়াজ শেষ। এবার বড় সালগড়ের তারা রায় দিবেন। এই যে ফিস সাহেব কইলাম যে এইরকম একজন ফিস সাহেব আছে, এখন এবারটা কি মানুষ না অমানুষ? ফিস সাহেব ধরো ফরেন আগে মানুষ হইয়া লোক না, যেই বেড়ায় নিজের ভাই বোন অস্বীকার কইরা আব্বা আম্মার জায়গা জমি সবটি নিজের নামে লেহাই লইতে পারে। ফিস সাহেব তো অনেক পরে তুই আগে মানুষ হইয়া লুচ্ছা বেড়া, ঠিক কিনা খাও? মানুষও দইছে না তো অমানুষ, ঠিক কিনা কয়? অমানুষ হয়ে উঠেছে তে মানুষ নামের কলঙ্ক। শয়তান বেড়াইয়া তার দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে যাই গিয়া যে অসভ্য থাকতে আমি যাই ঘুরতাম না আসেনি এরকম। হ্যাঁ পশু মার্খা মানুষ। হ্যাঁ এটা আপনারটা কইছি, এবারে কইছি পরে এবারে আরো এটা বুঝছে। হ্যাঁ মার হাবা বলো এর লেগে কোরআন শরীফ খবর তার কথা কইছে তো। এই যারা এরকম করে কোরআন শরীফ আসছে তো তার কথা কইলি তা এরকম মানুষের কথা কোরআন শরীফ আস কইলাই তো। সবাই কোরআনে ঢোকার আগে চলেন শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ও বড় সালগড়ের মানুষ, আহারে কয়বার আপনার ইশারা দিলাম তো আপনি এত বড় একটা বুঝের মানুষ তার লোক কথা কোন করতে মারহাবা কান। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন মন তাদের সেই মন দিয়া তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটি আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ফরা পারছেন না আপনি শুধু থাকতে স্কুলও সারে কই তুই একটা গাধা হইস থেকে আসলে গাধা কথা কয় না গাধা, তার কাজ কারবারে গাধার মতো। তেফাত্রে তাই চাল ছইয়া তার বউ ফুতার নামে কিতা জানি কইছে, এমনি গরুর লোকে তেফারছে না, গরু ছুটতে গেছে গা সারাদিন দৌড়াইয়া দুপুর বেলা তারে মেহনত করে লাইছে, গাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে, তে ঘরে ঢুকতেও পারছে না। তার বউয়ে কয় আমি আর এই সংসার করতাম পারতাম না, তোমার জি ফুতে আমারে জ্বালাইয়া আংরা বানাই লাইছে। কয় কোনতে? কয় বরতে। দৌড় দিয়ে গিয়ে সামনে তারে ফাইয়া লাইছে, দৌড়া সেরে এই যে ফাজুনটা দিয়া ফিডা, তার মায় দৌড় দিয়া কয় তুই একটা গরু হইছ, তুই একটা গরু হইছ। বউয়ের কথা কিন্তু ফুতের মাইছে এমনি ফাজুন দিয়ে ফিডে, তুই একটা গরু হইছ তো শিব আমার গরু, তুই কিতে হইছ তুই গরু? কয়নিও আমার কথা কেনা কয়নি। তা কামটা করে লাইছে গরুর মতো, তা কামটা করে লাইছে গরুর মতো। মুসলমান মন দিয়ে শোনো,
গভীর মনোযোগ। তাইলে মানুষ জন্ম নেওয়া যায়, হাত থাকে, পা থাকে, কান থাকে, মুখ থাকে, মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছে মানুষ বানানোর জন্য। নবীর জন্মের আগে মানুষ ছিল না কি ছিল না? কথা কয় না। তবে মানুষ, প্রকৃত মানুষ ছিল না, সব ছিল অমানুষ, অসভ্য, অভদ্র, জাহেল, মূর্খ, যাযাবর, বেদুইন। এটা সব মানুষ কারে কয়? সভ্যতা ভদ্রতা কিচ্ছু বুঝতো না। বাপ মারা গেলে ভাইয়ারা মিল্লা এক ভাইয়ের দিয়ে মারে বিয়া করাইয়া রাখা দিত। কইতো মা আবার কই যাইব, বড় ভাই সাহেব বিয়া কইরালাম। এই মারে তারা বাপের মৃত্যুর পরে সৎ মারে তারা বিয়া কইরালাইতো। বাইক খবর লইতো, ফলা হইছে না মাইয়া হইছে, যদি শুনছে মাইয়া হইছে, কর্মচারীর হুকুম করছে আমি বাইক যাওয়ানোর আগে গাথা কইরা খাদাই না। কত অত্যাচার তারা করছে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া মানুষ যাইতো লইলে মানুষের উপরে নির্যাতন করত। ফিরতে ফিরতে মানুষ মাইরা লাইতো। উডের দড়ি লইয়া কাজ্যা লাগিয়া 20 বছর 30 বছর তারা কাজ্যা করত। কেডায় আগে পানি খাওয়াইব এটা লইয়া ফিডাফিডি লাগিয়া লাশ আলাই দিত। এখন এই রকমের ভিতরে নবীজি আইছে, তইলে মানুষ আসিল কিন্তু ভদ্র মানুষ ছিল না, ঠিক কিনা? মানুষ ছিল, মানুষ ছিল, সমাজ ছিল, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না কিন্তু রাষ্ট্র ছিল, সব ছিল। বিবাহ শাদী ছিল, অসভ্যতা ছিল, বর্বরতা ছিল, মারামারি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল। মানুষ বলতে যে কাজ বোঝায় এটি একটাও ছিল না। এই জন্য আল্লাহ কয় তাড়াতাড়ি নবী ফাড়াবে এলাকার, না হইলে তারা ধ্বংস হয়ে যাবো গা। তারা নমুনা বেশি খারাপ। যেমনি ফিটাফিটি শুরু হয়েছে এটি আর বাসনের লক্ষণ নাই। দড়িল একা জালে গেলা, পানি খাওয়ানো একা জালে গেলা, নিজেরার ভিতরে এরকম ঝগড়া বিবাদ চলতে আছে। তখন তাড়াতাড়ি করে নবী ফাড়াইছে। নবীজির কাম কিতা? আল্লাহ কোরআন শরীফ হইয়া দিছে। নবীজি আইয়া সেটা করছে কি? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, এমনি টান্না 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 আইনা সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? আমার কথা না, কয় বছর? 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পাইছে। নবী আসিল আগেও, কিন্তু প্রকাশ পাইছে 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে উনি যখন দায়িত্ব পালন শুরু করছে সময় পাইছে মাত্র 23 বছর। 23 বছরের ব্যবধানে আল্লাহর কি কুদরত দেখেন। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইয়া 23 বছর বয়সে এন্তেকালের আগে নবীজি চাইয়া দেহে মানুষটি এত ভদ্র হয়েছে মাশাআল্লাহ। আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখনো দাঁড়াই থাকে। কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিন্তা করে দেখেন, একে মানুষ, একে মানুষ, একে মানুষ। আপনার মধ্যে খুব কষ্ট হচ্ছে না? আপনি একটু চেয়ারে এসে বসেন। আপনি পারতেছেন না, আমার ক্ষতি হইতেছে। আপনি বারবার লড়েন যে আমার মনোযোগ নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ পারবেন? আর লড়তেন না? সাইয়েন কইলাম না, একটু বয়স্ক মানুষ তো, শরীর ভার, উনি বসতে কষ্ট। আপনি আগেই চেয়ারে বসা দরকার ছিল। এই ফলামেন তুমি আইও হেন, যান, আমি অসুবিধা নাই, যান তুমি আয়ো, তুমি আয়ো। আর আপনি আসেন না, আপনি তো দেরি করাইতেছে। আমি কইছি এটা না ভদ্রতা, আপনি বইয়া থাকুনটা তো আরেক অভদ্রতা। আমি কইয়া লাইছি, আপনি আইয়া না পড়বে। এই কথা হুন্ডালাও না কাম। এই আপনি কেমনে বইয়ে থাকবেন? আপনি যে কেমনে বইছেন এতক্ষণ, এইটাই তো আমার চিন্তা লাগতে আছে। হ্যাঁ এখন এখন ফলাফাই নাই যে উঠছিলে। হ্যাঁ আইও মাসা, হ্যাঁ কেউ ভাই গেছে যাওয়ানের লিগা খাপ পাইতে আসিল কই এই সুযোগ। মার হাবা কয় না রে ভাইও। এবার এবার খেয়াল করেন, ওয়ো এবার খেয়াল করেন, এবার শুধু আমার দিকে। ওখান জায়গা আপনি সব করে দিছি। এখন আমিন কন, জুড়ে কন। এই নবীজি আইয়া সেটা এই খারাপ মানুষটিরে বালা বানাইছে, ঠিক নিও কথা না? ঠিক নেই? এখন তাদের ব্যাপারে কোন শরীফ আল্লাহ কি তা কয় শুনেন নাকি রে? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন তারা হয়ে গেছে সোনার মানুষ। ওহন আমরা ওয়াজ করতাম নইলে তারার কথা কইয়া কইয়া ওয়াজ করন লাগে। তারা এত ভালো মানুষ আছে। সুবহানাল্লাহ না কেন? কথা কেন কেন? সুবহানাল্লাহ না কেন? এখন আমরা আবার উদাহরণ দেওয়ান লাগে। আরে
1,500 বছর আগে তোরা কইস তারা আধুনিকতা বুঝছে না। হ্যাবলা বিমান আসিল না, হেলিকপ্টার আসিল না, হ্যাবলা কম্পিউটার আসিল না, পত্রিকা আসিল না, ডিশ আসিল না, চ্যানেল আসিল না, ল্যান্ডফোন আসিল না, মোবাইল ফোন আসিল না, কুরিয়ার সার্ভিস আসিল না, পোস্ট অফিস আসিল না, গ্রাম আসিল না, ইউনিয়ন আসিল না, উপজেলা জেলা আসিল না, মাদ্রাসা আসিল না, মক্তব আসিল না, ইউনিভার্সিটি ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, একটা কামেল মাদ্রাসা ছিল না। তোরা কইছে সেই মানুষটি আসিল অসভ্য, অথচ সেই মানুষটি কলজার ভিতরে ভয় নিয়া যেমনে দেশটা চালাইছে। ওহন আবার কোন লাগে 2005 আগস্টে, 2024 সালের 5 আগস্টে হেতান্ড্রিয়র রাষ্ট্রপতি হেতান্ড্রিয়র দেশ চালাইছে, তোরাও দেশ চালাস। বেড়া সরকার তো বদল হয়, নির্বাচনের কারণে হয়, মইরা গেলে হয়, আন্দোলনের মুখ হয়, কিন্তু সরকার বদলের পরে এমনি 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা অফিসার কর্মকর্তা কর্মচারী সকলে মিলে এমনি ভাগ্য আছে কেউ কি তারে। সরকার তো আগেও বদল হয়েছে, 53 বছর ধরে কি সরকার কম বদল হয়েছে? কই কেউ যদি ভাগ্য গেছিলেন তোমরা কিছু কেন? আমি এই কথা কইছি, পরে মুরব্বী ফালতে উঠে এক মাহফিল হুজুর ভাগ্য গেছে কত বাঁচাইছে না হইলে কি তা আমি আর জিগাইছি না, ডরে হাবার নমুনা অন্যরকম দেখা আমি কিছু থাক, না হইলে কি এটা দরকার নেই, গেছে সারছে যাও খারবারটা কি তারে। 1,500 বছর তার আগে তারা বুঝছে না, তারা সেকেলে, তারা প্রতিক্রিয়াশীল, তোমরা এখন প্রগতিশীল, তোমরা একেলে, তোমরা যা করছ কপাল মালা রে। নাউজুবিল্লাহ বলো, সেটা বলো নাউজুবিল্লাহ। আধুনিকতার নাম দিয়া তোমরা গজব করে দিছ আমার ফলাফেন্ডিরে। আমি অন্য ফেলের গেলাম না, যেহেতু যে মাদ্রাসার মাহফিল শিক্ষা ব্যবস্থাটারে যেই ধ্বংসটা করছে এটাতে ফিরাই আনতে 50 বছর লাগবো, ঠিক কিনা কম? খালি যেই ধ্বংসটা শিক্ষা ব্যবস্থারে করছে, লেহাপড়া বলতে কিচ্ছু ছিল না। আমরা তো মাদ্রাসার চাকরি করি, আমরা কইতাম ফারাম কি কারবারটা করছে। পরীক্ষার কোনো সিস্টেম নাই, লেহাপড়া নাই, ফলাফেন আদব কায়দা নাই, লেহাজ তমিজ নাই, ফলাফেন মাইয়াফান্ডে কিছু কন যেত না। তে চুল রাখলো আঁটবো, তে মাইয়াফান্ডে হাত ধরে আঁটলো, তারা ডাক দেওয়া যেত না। তইলে এটা কী হইব? অন্যায় হইব, শিশু নির্যাতন হইব। এরপরে অনেক শিক্ষক চুল কাটছে, তে বড় বড় চুল রাখছে, তারে ফিডা দিছে গেলে এই সারে বেড়াইয়া জেলখানার জায়গাও লাগছে। এবার বুঝো গজবটা কি পরিমাণে করছে, ঠিক কিনা? ধ্বংস করে দিছে জাতি। এতে ফিরাই আনতে খবর আছে বলে হুজুর তো দুনিয়াটা ঠিক করেছে কেমনে। আমি একবার প্রেস ক্লাবও গেছিলাম, একটা কনফারেন্স, হ্যাঁ সাংবাদিকরা দেখছি আলোচনা করে কেমনে দুনিয়াটা ঠিক করেছে। এটা কি কইলিতা? আমি এক টেবিলও বইয়া চা খাইতে আসি, অন্য টেবিলও 5-6 জন সাংবাদিক বইয়া আলাপ করতে আছে। কয় বাংলাদেশটা যা শুরু হয়েছে, দেশটা তো থাহনের কথা না। তা আরেকজনে কই রয়েছে কেমনে পারে? পৃথিবীটারে আল্লাহ বাক কইরা বিভিন্ন দেশ বিভিন্ন ফেরেস্তারে দিছে। এক ফেরাই তুমি ইন্ডিয়া চাইয়া রাখবা, এক ফেরেস্তারে দায়িত্ব দিছে। তুমি পাকিস্তান, তুমি মিশর, তুমি মালয়েশিয়া, সব বাক করে দিয়া সেটা এক ফেরেস্তায় যে গেছে আল্লাহ বাংলাদেশের গীতা করলেন। আরে এটি যেইও শিখবো আমি ছাড়া পারতি না, আমি ছাড়া তোরা পারতি না কেউ, এটা আমি সাইয়ার হন লাগবো। এই আল্লাহ সাইয়ার আছে দেখে আমরা রয়েছি হন। ফেরেস্তার এত থাকলে আমরা ফেরেস্তার এবারে এই ভিটটা লাইলাম যাই নমুনা। ঠিক নেই রোসাই নাউজুবিল্লাহ কোন গেল যেটা কোন নাউজুবিল্লাহ। ভাইও আল্লাহ মায়া করে আমরা ওখানে রাখছেও, আসলেও থাকার কথা না। ওখানে তো আমরা দেখলে মানুষের কিছু সালাম দেয়, দৌড়ান দেওয়ানোর কথা। যেই একটা বিভেদ করছিল দেশটার ভিতরে, যেই একটা দেশটাকে ভাগ করে লাইছে, স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ। 53 বছর পরে কি এর পক্ষ বিপক্ষ রে? 53 বছর পরে হ্যাঁ স্বাধীনতার বিরোধিতা একতারা করছে, সকলে কোনো পক্ষ আসিল না, একতারা বিপক্ষে একতারা পক্ষে। যারা স্বাধীনতার পরে জন্ম, আমার জন্ম হলো ৭৬ সালে, আমি স্বাধীনতার যুদ্ধ দেখছিও না, ফিডাফিডি করতাম পারতাম না। আমারে তুমি ভাগো হালাই দেখবা হুজুর দেখা রঙের গড়ে দৌড়াও, কম করছো না অনেক করছো, ঠিক কিনা কম? ৭৬ জন্ম বেড়ারে তোমরা স্বাধীনতার বিপক্ষে খেলা করাইলা হুজুর দেখা, কম তামাশা করছো। একটা রাজাকার কি একটা কারবার, রাজাকার খেলা শেষ। এই কার্ডার ওখান চলে না, ঠিক কিনা কম? এই টিকিট 5 দিন এমন আছে মাইরও খাইতে পারো কন্ট্রাক্টারের।
এই টিকিট ওখানার বেচা হয় না, এই টিকিট ঠিক কিনা কও? আবার আরেকবার কয় সঠিক কেউ তো কইতে আসছি, এবার মিলছে মার হাবা কয় না রে। রাজাকার খেলা নাই। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মুসলমান, হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান আর নৃতাত্ত্বিক নিগোষ্ঠীর মানুষ বলো, যারাই বাংলাদেশে বাস করে, আমরা আর বিভেদ নাই, আমরা সবাই মিলে এক, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? এর ভিতরে বিভেদ যারা করতে যাবে তারা হলো দেশের দুশ্মন, ঠিক কিনা কও? পার্থক্য করে নিজের মধ্যে ফ্যাস লাগাইয়া তুমি কি করতেছ বুঝি না মনে করছো? এই তার দিন আর নাই। অহন বেড়ায়ও চিন্নালাইছে, বেডিও চিন্নালাইছে, সুইটটাইও চিন্নালাইছে, বুড়া বেড়াও চিন্নালাইছে, স্কুলের ফলাফাইনে চিন্নালাইছে, মাদ্রাসার ফলাফাইনে চিন্নালাইছে। আমাদের শত্রু অভিন্ন, যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়া গিয়া কুলি হালায় তারাই আমাদের শত্রু, ঠিক কিনা বলো? আচ্ছা আমিন কন। আচ্ছা আমরা কইছে সপ্তাহ দইটা পারা যেত না। আমিন কও, জোরে বলো আমিন। সুতরাং ভাইয়ারা কম তামাশা তো করছো না। মসজিদের ইমামতি খেয়ে আলিস না তোমরা? মসজিদের ইমাম সাহেব ওই কোরআনের পক্ষে কথা কইছে, পরের সপ্তাহে বাটার চাকরি নেই। হুজুর ওয়াজ করতে আছে, হুজুরে টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাই দিছে, তোমরা কম করো নাই, ঠিক কিনা কও? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি এই অশুভ পায় তারা করো, কোন আলেমকে বেজ্জতি করো, কোন ইমামকে মিম্বার থেকে নামিয়ে দাও, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এখন আর এক সেটিয়া সাইডা দেওয়ার সুযোগ নাই। এটা কি এরম রে যে আমরা মামুর বেদ বেড়াইতাম, হেতান্ডি বাহের বাড়ি, হেতান্ডিরও বাহের বাড়ি, আমরাও বাহের বাড়ি, সবাই সমানে সমান, ঠিক কিনা কও? এখন কোনো কেউ মামুর বেদ আমরা বেড়াইতাম আইসি না, এখন আমরা সবাই আমরা দেশ, ঠিক নি রে? সব আমাদের দেশ, এই দেশকে আমরা ভালোবাসি, আমাদের মানুষ বানাইতে হবে, দরকার আছে নাকি নাই? অমানুষের বাংলাদেশ আর থাকবে না, আমরা মানুষ বানাতে চাই। আর এই মানুষ বানানোর জন্যই এই হাফিজিয়া মাদ্রাসা। এতক্ষণ যা করলাম এটার লাগিয়ে, এই কথাটার লাগিয়ে এতক্ষণ যে কথা কইছি এই কথাটার লাগিয়ে কইছি। এই যে আব্দুল হামিদ রাফিয়া খাতুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই জন্যই মানুষ বানানোর জন্য, ঠিক কিনা কর? ফলাফান্ডে মানুষ বানাইব, আদব কায়দা শিহাইব, অজু শিহাইব, গুসল শিহাইব, গুসলের কয় ফরজ শিহাইব, অজুর কয় ফরজ শিহাইব। এই অসুখের দলে আমরা তো সব শেষ করে লাইছি। আমরার ফলাফান্ডে অজুর কয় ফরজ জানে না, গুসলের কয় ফরজ জানে না, জানেও? জানবো কেমনে? তাইতেন্দ্রের দোষ নাই তো, এতেন্দ্রের কোনো দোষ নাই, জানবো কেমনে? জন্মের পরে খালি কমমালা তারে কেজি স্কুলও দিব, এইটার লেগে এবি দিয়ে তেল মাখতাছে রইদ হালাইয়া, তারে টানে, তারে বলাই লইতে আছে, কত বেশি ছুটি সেটে লইয়া কিছু স্কুল আমার তে বলেও না, লইয়াও যেতাম পারতাছি না। এই রইদ হালাইয়া হালাই তেল দিতে আছে, তারে টানতে আছে। কয়দিনের ভিতরে আল্লাহ করতে বড় হয়েছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। কি সুন্দর লাগে, হাফ প্যান্ট, শার্ট, টাই, আবার এখন আইডি কার্ড, কি সুন্দর। হ্যাঁ, ভাত খাইতাম, ভাত খাইছি না আমরা ভাড়া 1 বছর ফসল মাইল গেলে কত আডার যাও বেড়ে খাওয়ান লাগছে রে আমরা তারারে। এই এত মেহনতের ভিতরে দিয়ে মানুষে চলছে, তাই গেছে বিদেশ, তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলও, হাফ প্যান্ট পিন্ধাইছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, লাগাইয়া হতে ফরেনার। তাই দেশের যে বুঝায় যায় না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাইছো তা তুই ওখানে স্টল বানাই নিচ্ছ তোমরা, মার হাবা কর, আর কেউ দিবা না, শো আমিন কর, জোরে কর। আর মুসলমানের ফুতে আমরা কি রে তাই টুই, তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল। তার মায়ের তো দুনিয়ার চালাকটি হাবার কোনের লাইন, ভিডিও কল দিয়ে তার বাহারে দেখায়। তা তার বাপে কয় তেকো তেকোতে কয় ইয়ে কি এখন কয় তার যে গেছি স্কুলে পড়তেছি, কয় এটা দেহানির লিখে তো ফোন দিছি, কয় ধরো ধরো, তারে ঘুরাইয়া ধরো, তারে ঘুরাইয়া ধরছে। পরে তার ভাই করে কেড়ে না,
কান্দারতে আরে পুরো ফরেনার দি পুরো বিদেশি বুঝায় জানে এটা যে তার ফুট। আব্বা তুমি তো সব শেষ করে দিস। আম্মা ও বড় সলগরের আম্মারা কথা কান দিয়া শুনেন গো, কথা কান দিয়া শুনেন। আপনার ফুতের আপনার শিহানের কথা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি শিখানোর কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনি তারে কেজি স্কুলে দিয়ে শিখাইছেন টুইঙ্কেল 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 টুইঙ্কেল। তো এখন টুইঙ্কেল টুইঙ্কেল ফারা আউযুবিল্লাহ ফারা না বিসমিল্লাহ ফারা। তো হুজুর গুসল কারে কয়, হুজুর করে কয় গুসল কারে কয়, তে শিখছে না। আম্মা কি করছেন আপনি? করছেনটা কি আপনি? আপনি কি করছেন? কোনো আব্বার উপরে দায়িত্ব না, কোনো আম্মার উপরে দায়িত্ব না, তাকে ধনীবারে খেয়াল করেন, মন দিয়ে শুনেন। আব্বা যারা আছেন তারা শুনেন, কোনো বাপের দায়িত্ব না ফুতেরে ধনী বানাই দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতেরে ঘর তুল্লা দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতেরে বিরাট বড় চাকরি পাওয়াই দেওয়া। সবগুলা বাবার দায়িত্ব সন্তানকে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা কর? এটা বাপের দায়িত্ব মুসলমান হিসাবে। আপনি মুসলমান না বানাইয়া তার ইংরেজের ফুট বানাইতেছেন টুইঙ্কেল টুইঙ্কেল। তো সকালের বক্তব্যগুলো আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আমার মনে আছে সকালবেলা আমরা আরে ছোট মানুষ এই বক্তব্য শীতের ভিতরে এবলা কোনো আমরা এত ধনীও আসতাম না। আমি বিল্লা না, বাংলাদেশের তখন শীতের কাপড় বলতে কোনো জিনিস খুব কম ছিল, শীতের কাপড় ছিল না আমাদের দেশে। এই ফলাবানি যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো, এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা ফাতারে কইরা, লুঙ্গিরা ফাতারে কইরা তারে কইছে সুজইয়া খেরো। তো তেমনি সুজইয়া খেয়ে রইছে, তার মায় লুঙ্গিরা ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি রে? মনে আছে নি? এক মুঠ মুড়ি ধরাই দিত, তে কানতে আছে, নাহের পানি সোহের পানি মুখের পানি সব একখানো মুড়ির লোকে ভিতরে যে গেতে আছে। তো সাবাইতে সাবাইতে মসজিদে গিয়া ঢুকতো শীতের ভিতরে, হারে এই ওগলার ভিতরে বইয়া বইয়া। এরপরে ফলা পাইলে তারে দইটা টানাটানি করতো, কি তারে তোর দিয়ে হাত নাই? ওই যে লুঙ্গির ভিতরে যে তারে জিগা, কি তারে তোর দিয়ে হাত নাই? টেকা আছে ভিতরে নাই, মনে করো না ভিতরে আছে হাত। কি দিন দি গেছে রে হুজুরে, লাইন ধইরা রৈদ্রা উঠলে, একটু ফুনফিন্না রৈদ্রা উঠলে ফলাফেন মাইয়াফান লাইন ধইরা খেলা করাইতো মক্তবের সামনে। হুজুর ব্যথনা এসে জিগার দিত, গোসলের কয় ফরজ? তো সকলে আপনার জিগার দিয়ে করতাম 3 ফরজ 3 ফরজ। সুবহানাল্লাহ কয় না রে? কি দিন গেছে রে। এই যে তারা যায় কুদুর গুসল মুসল লিখছে, এবারে তো গুসল ছাড়াই তখন লাগলো মক্তব্য না পড়লে। এই বক্তব্য ফরণের কারণে আমরা গোসলের 3 ফরজ শিখছি। ওখানে আমরা গোসল হয় না, হালাল হারাম নাই, সারা জীবন সে নাফাক। কারণ গোসলের যে 3 ফরজ, এটা আমি অকরে সত্য আমি কইতাম ফারামোহন। এখন যদি আমি কই কারায় কারা গোসলের 3 ফরজ পারেন, নতুন প্রজন্ম অধিকাংশ ছেলে জানেই না, জানেই না। অথচ এটা কত বড় একটা ফরজ বিধান। সারাটা জীবন আপনি নাফাক থাকবেন। কি এর নামাজ, কি এর রোজা, কি এর হজ, কি এর জাকাত, কিচ্ছু তো না। আপনি ফাঁকে দইছেন না, হলো আপনি নাফাক হইয়া রইছেন। আপনি মনে করছেন গোসলের ফরজ বানি হইল সাবান লাগাইয়া মরাইয়া 15-20টা ডুব দিয়া লাওয়ার গোসল শেষ না। আব্বা ফরজ গোসল গড়গড়ার সাথে কুলি করতে হবে, একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। এরপরে পানি এমনি কুসকুরা লইয়া এই ডাইরেক্ট কাইনাঙ্গুলটা বুড়ি আঙ্গুলটা নাকের ভিতরে ঢুকাই এমনি হিসা দিয়া। শরীয়তে ইমামরা কয় সবচেয়ে ভালো হয় টান দিয়ে যদি ফোরানি জায়গাটা নিতে পারো, তো হইলে এটা বোঝা গেল পানিটা ফুটছে। এরপরে ফুরাটা শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না। মহিলা যারা কানের দুল ব্যবহার করে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে ছিদ্রটা যেহেতু পুরানো হয়ে গেছে, এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে। এই জন্য কানটার এমনি কাইট কইরা পানির ভিতরে এমনি গুড়ান দেওয়ান লাগবো, নাক ফুলটার এমনি গুড়ান দেওয়ান লাগবো। এরপরে বেড়াইতে যারা গড়ি সিকুফাই, আমরা আগে যে ভিজাইলে তো আমরা যে কইতাম কিন্তু এতে গড়ি ভিজাই লিছে, তার ভিতরে পানি দুহে নাই দিয়ে সাসায় পাঠাইছে বিদেশ থেকে। এই তারা ওয়াটার প্রুফ গড়ি যারা, তারা এটার এমনি লাড়া দিতে হইব। আমরা শীতকাল অনেক দেখছি গোসল করে উঠছে লুঙ্গি হোক না, সিফারাত সিফারাত টাইট করে যে লুঙ্গি ফিনছে, লুঙ্গি খুলছে পরে দেখে যে বাইনে বাইনে হুক না। তাহলে এবার কর যেটার লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজা? তো তার কি ফরজ গোসল আদায় হয়েছে? হ্যাঁ ফরজ গোসল আদায় হয়েছে নি রে? তাইলে কী করতে হইব? এমন কোনো সিফা সাফা নাই যেখানে পানি ডুহান যেত না। বেরিয়েতে নাকের ফুল, কানের দোল, নেল ফালিশ দিয়া গোসল করলে এবিটির ফরজ গোসল আদায় হইতো না। এরপরে গিয়া বেড়ায় যারা মোড়া ফ্যাট নাইয়া যাদের ভিতরে, তারা ফ্যাট খাদ্যর লাগে আরেকজনরে দিয়া, তারা এই এই আঙ্গুলটারে নাইয়ার ভিতরে ডুহাইয়া আমরা ঘুরাইয়া ঘুরাইয়া। এরপরে অনেক বেড়ায় তারা আছে ফ্যাট বাস করে রয়েছে মোড়ার কারণে, এটি উল্টাইয়া উল্টাইয়া আপনি ভিজাইয়া।
আরে মাশাআল্লাহ তো ভাই, এটা আইসের জিনিসটা হ্যাঁ এটা মনে হয় সিফাত ফুলের বিষয় না। ভাইও এরপরে ফরজ গোসল, এরপরে হইলো তোমার নামাজ। তোমার অজু যদি না হয়, গোসল যদি না হয়, সাজদা দিতে পারো কারবার হইতো না তো। আল্লাহ কি আমরা এই মাদ্রাসাটার ভিতরে রে এই হুজুর না এই গোসলের ফরজ দিয়ে লইছে, অজুর ফরজ দিয়ে লইছে, এটা দিয়ে শিক্ষা মাশাআল্লাহ অহন অজু কইরা পাক পবিত্র হইয়া এরপরে কোরআন শরীফ পড়ে আল্লাহ আল্লাহ করে কোরআন শরীফ এটা মুখস্থ করা লাগব। এরপরে এটা নিয়ে হেনতে গিয়ে আবার কোনো একটা মাদ্রাসাত ভর্তি হইয়া কোরআন শরীফের অর্থ শিখবো, কোরআন অনুযায়ী আমল করব। আল্লাহর নবী কয় তার জান্নাতের দায়িত্ব আমার, তার জান্নাতের দায়িত্ব আমার। আর এখনো শেষ হইলে তো কথা শেষ আছে, আর কুদ্দুর কথা আছে কই লিতাম না। মার হাবা কোনটা কেন যেরকম মার হাবা। এই যে আজ যে একটা ফলারে ফাগড়ি ফরাইলাম, আরো কয়জন না হুজুর? আরো 10 জন ফরাইছি, একটা আরো 10 জন, 11 জন। এই যে 11টা ফলারে আমরা ফাগড়ি ফরাই, মাঝে একটারে ফরাইয়ে উদ্বোধন করে দিয়ে গেছি। এটা নিয়ে মর্যাদা জানো? তুমি মনে করছো তোমার লোকে কান্দ ধরে আড়ে দীক্ষা তুমি আর তে আকাশ পাতাল পার্থক্য। তার বাহের মর্যাদা জানো? তার বাপে রিক্সায় না চালায়, তুমি তো বুঝছো না ওজন কিতা, তুমি তো ফিসাব, তুমি লাট সাপ, তুমি শিল্পপতি, তুমি কুঠিপতি, তোমার বিরাট মর্যাদা। হ্যাঁ তার বাপ যে রিক্সাওয়ালা, কেয়ামতের ময়দানও প্রমাণ হবে কুঠিপতির কি দাম, তার বাহের কি দাম। সুবহানাল্লাহ। আমি মুশতাক ফয়েজি, আমি যে নাগাইশের ফিসাব, আমার মাথা তো এত দামি টুপি আল্লাহ দিত না। ওই তার বাপের মাথায় যেই দামি টুপি তার বাপে পাইব কিয়ামতের ময়দানও তার বাপে রিক্সাওয়ালায় আমরা যারে তুই তাই করে গেছি যাইবি নি রে, তো হাতে কই উঠেন না। এমনি তুই তাই করে যেই বেটারে তুচ্ছতাচ্ছিল্য করছি, কিয়ামতের ময়দানে আমি নাগাইশের পিসাব গিয়া দেখবো তার মাথার ভিতরে এমন নূরের টুপি চমকায়, মনে মুক্তাগুলা সাজাই রাখছে। পুরাটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আমিন ভাই দৌড় দিয়া যাইব, তে আমরা খুব বাড়াতে না, আমিও দৌড় দিয়া আমতে না, মাফিলো বইয়া সিলসি ভাড়াত কই হুজুর তে দো। আমি কই তে এত নূরের টুপি ফাইলো কেমনে? তারে গিয়ে আমরা জিগা ভাই ও ভাই দুনিয়াতে তুই রিক্সা চালাইতি, তোর এত নূরের টুপি দিছে কেন? কয় হুজুর আপনি যে মাগরিবের পরে মাহফিলও গেছলেন, শুনছিলাম হাফেজের বাপের বিলে অনেক মর্যাদা। আমি গরিব মানুষ, আমি অনেক কষ্ট কইরা আপনার মুখে হাফেজের মর্যাদা হইনা তারে নিয়ে মাদ্রাসাত ভর্তি করাইছি। আমি ভাত খাইতাম, ভাত পাইছি না। তার মারে ডাক্তারে কইছে একটা করে ডিম খাইতো, তার মায় নিজে ডিমটা না খাইয়া সিদ্ধ কইরা মাদ্রাসার কোনাটা তাইয়া একটা ফলারে দিয়া ডাক দিছে। আমার ফুতের কইস কুদুর বাইরে আইতো রে, তোর মায় ডাহে তুই তাড়াতাড়ি যা। তে দৌড় দিয়া বাড়িয়ে গেছে। পরে এবিডি আউলিডাত নিয়ে ডিমটা চলে ফুত করা কাপড় দিয়ে খাইয়ালা, পানি খাইয়া গিয়ে বইয়ে ভর্তি বইয়ালা। তার মায় তার এমনি ডিম খাওয়াইছে। তার বাপে কোম্পানি গুজ মালাত তো গেছে মানুষের, হ্যানতে ফুতের লাইগা বিস্কুট লই আইছে। তে পরে তার ব্রেন বালা থাহন লাগবো। এমনি এমনি পড়ানোর কারণে এখন সে যখন হাফেজ হইছে, আল্লাহর নবী কয় তার বাবার মাথায় ওই নূরের টুপি দিয়া তারে মর্যাদা করা হবে, যে নূরের টুপি পুরা হাসরের ময়দানটা চমকাইতে থাকবে। বলো সুবহানাল্লাহ। তারে ডাক দিয়া কবে এদিকে আয়, এদিকে আয়, তরে নি তোর মাথাত নি নাগাইশের ফিসাবে ফাগড়ি বানাইস মানছিল। কজি আল্লাহ আমি তো কতই কি জান্নাত গিয়া ৬০-৭০ মিলে হ আল্লাহ আমি জান্নাত গিয়া খুশি। কয় আল্লাহ শুনছিলাম হুজুরে কইছিল আমি বলে জাহান্নামী 10 জন বান্দারে জান্নাতে নিতে পারবো। আমি কোন সময় নিতাম? কয় কারে কারে নিবি তালিকাটা কর। তাতে এখন নাম কয়, আমি যেই হুজুরের মাধ্যমে পড়ছি আল্লাহ হুজুরের নাম লেখেন, মাদ্রাসার জাম মারেন না, আমার সিফাত খেরুয়া ডিম খাওয়াইতো। হ্যাঁ আমার নাম লেখছে, আম্মার নাম লেখছে, হুজুরের নাম লেখছে, তার বাপ রিক্সাওয়ালার নাম, তার বোন জামাইয়ে বিলে কবে তারে পাঞ্জাবি বানাই দিছি।
এখন তার নামও লেখতো, কইছে লেখছে বঞ্জামার নাম। এরপরে কার কার নাম লিখতাম, আমরা মাদ্রাসাটা যে বেড়া বিল্ডিং করে দিছে, এবারে বিল্ডিং করে দিছে। মাঝে মাঝে আপনারা আদর করে খাওয়াইতো, আপনার হুজুরের বেতনে বাড়াই দিছে। এবার নামটাও লেহেন, লিখতে লিখতে এমন হইতে পারেনি তার হয়তো বা কোনো সময় যদি আমার নামটা মনে পড়ে যায়, নাগাইশের হুজুরে না ফাগড়িটা বান্ধা দিছিল, আমি হুজুরেও জান্নাতে চাই। কোনো কারণে যদি আল্লাহ আটকাইলা ওইতে যখন কইয়া লাইব, আল্লাহ তো টান দিয়া জান্নাতে নিয়া যাবে। বাদশাহ জাহাঙ্গীর ভারত উপমহাদেশের একজন বড় বাদশাহ। ওনারে মানুষে কইতো জিন্দাফির। ওনার চাল চলন যদিও বাদশাহ, ওনারে মানুষে জিন্দাফির কইতো। উনি সাংঘাতিক মর্যাদা উনার। উনি নিজের হাতে টুফি সেলাই করে সংসার চালাইতো। উনি নিজে কোরআন শরীফ লেখাতে মানুষের কাছে বিচ্চা যেটা পাইতো হাদিয়া, এটা দিয়ে উনি সংসার চালাইতো। ওনার ছেলেরা হাফিজি মাদ্রাসাত নিয়ে ভর্তি করাইছে, তেহন হাফেজ হইছে। তার দাদার নাম হইল শাহজাহান, সম্রাট শাহজাহান, জাহাঙ্গীরের আব্বা। লইয়া গেছে জাহাঙ্গীরে বাপের কাছে, ইয়া কয় আব্বার তারে চিনছেন নি? কয় না। কয়তে তো আমরা শুরুতে তে আমার ফুতে তে হাফেজ হইছে। এটা দেখা সম্রাট শাহজাহান কান্দা দিছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নাতিয়া হাফেজ হয়েছে শুননা দাদা কানতে আছে। তা বাপে বাচ্চা জাহাঙ্গীরে কয়, আব্বা আপনার নাতি যে হাফেজ হয়েছে, আপনি খুশি হয়েছেন না? সম্রাট শাহজাহান কয়, খুশি হয়েছি, কিন্তু হিংসা লাগতে আছে। খুশি হয়েছি কিন্তু তোমার লোক আমার হিংসা লাগতেছে। বাহে ফুতে আব্বা, বাফি ফুতে কি এর হিংসা? কয় ফুত্রে অফুত নবীজি কইছে যার ছেলে হাফেজ হবে তার মাথায় নাকি আল্লাহ নূরের টুপি দেবে। সুবহানাল্লাহ কয় না? তো এটা তো তোমার ফুত, আমার নাতি না, আমার তো আর ফুত না, আমার তো নাতি। তুমি তো কিয়ামতের ময়দানে নূরের টুপি পাইয়া লাইবা। নবীজির হাদিস দর মিথ্যা না, তোমারে তো নূরের টুপি আল্লাহ দিয়া লাইব। আমি দর পাইতাম না, কারণ আমার ফুতের দ্বার আমি হাফেজ বানাইতাম পারছি না। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছেন নি? আমি তো আর ফুতের হাফেজ বানাইতাম পারছি না। তো তুমি যে আমার ফুত হইয়া তোমার ফুতের হাফেজ বানাই লাইছ, তো তুমি তো নূরের টুপি মাথাতে আমার সামনে দিয়ে আনবা, আমি চাইয়া থাকতাম পারাম, আমি কোনো নূরের টুপি চাইতাম না। বা সম্রাট শাহজাহান যখন এই দুঃখটা করছে, ফুত জাহাঙ্গীরের মন কলজাত গিয়া লাগছে। হ্যাঁ আব্বা কথাটা কইল গীতা, কথা তো ঠিক। আস্তে কইরা ঘরের তে বার হয়ে গেছে। নাই নাই নাই, কই গেল রে, কই গেল রে? কত লোক লাগাইছে, গোয়েন্দা বাহিনী লাগাইছে, কোনো খবর নাই জাহাঙ্গীর কই গেছে। 3-3.5 বছর পরে এই জাহাঙ্গীর বাইতেছে। আইসে পরে সম্রাট শাহজাহান দুইটা সেটা কান্দন শুরু করছে, পুত্রে তুই একটা কাম করলি, তুই আমার কাছে নিরাল কানে কানে কইয়া যেতি, কই যেতে আস? তোর আমি বিচারতে বিচারতে কাঁদতে কাঁদতে আমি অন্ধ আর বাহির হইছে, এটা তুই একটা কাম করলি, কই গেছলি রে ফুত? এবার বাদশাহ ওই জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা ও আব্বা, কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আপনার আব্বা, আপনার মাথা তো আমি নূরের টুপি লাইন করে দিয়েছি, টেনশন করেন না। এখন আপনার মাথা তো ইনশাল্লাহ আমরা বাহে ফুতে নূরের টুপি মাথা দিয়ে আরাম। কিয়ামতের ময়দানও আমার ফুতে হাফেজ, আমার মাথাত নূরের টুপি, আপনার ফুত আমিও হাফেজ হয়েছি, আপনার মাথা তো নূরের টুপি। সুবহানাল্লাহ কইতেন না? বাহে ফুতে আমরা নূরের টুপি মাথা দিয়ে আরাম হগলে চাইয়া থাকবো। আব্বা আপনার দুঃখ আর রাখছি না, আপনার চোখের পানিটা আমার সহ্য হইছে না। ও এলাকার মানুষ, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, আমার কোনো আপত্তি নাই, তবে আগে মুসলমান বানাও, তারপরে তুমি ইঞ্জিনিয়ার বানাও। আগে হাফেজে কোরআন বানাও, তারপরে তুমি তারে ডাক্তার বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি ব্যবসায়ী বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি কন্ট্রাক্টর বানাও।
আমি বলেছি আগে তোমার ফুতের মুসলমান বানানো তোমার উপরে ফরজ। তুমি বাপ হিসাবে ফুতের ইসলাম শিক্ষা দেওয়া তোমার উপরে ফরজ। তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, ডাক্তার বানানো ফরজ না। তুমি মুসলমান বানাইয়া তারে যা মন্ডায় ধরে তা বানাও। যদি আগে মুসলমান বানাইয়া তারপরে ডাক্তার বানাও, তে যদি আল্লাহ চিন্নালায় তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় তারা তো আর সিজার হইতো না, ঠিক কিনা? তাই না? আল্লাহ চিন্নালাইছে, তে এখন নর্মাল ডেলিভারি করে, সিজার করে না। কারণ তে লাভের চিন্তা করে না, তে চিন্তা করে আমি যদি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করি, কেউ জানতো না, কেউ বুঝতো না, আল্লাহর হাতে তো ধরা পড়া যাব। তাকে 10টা মিনিট আম্মা অপেক্ষা করেন, আপনার ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হইয়া যাইব গা। এটা হইল ওই আল্লাহওয়ালা ডাক্তার। আর যেতে ব্যবসায়ী ডাক্তার, তে ওই দেখছে রিক্সা দিয়া রুগী লই আইতে আছে, তে অপারেশন থিয়েটারের ভিতরে ছুরি-মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। যাইতে দেরি, ফুস দিয়া কাটতে দেরি নাই, ঠিক কিনা? বাংলাদেশ আগের বেরিয়েতের করে হয়েছে কেমনি? অহন দিন ইয়া সিজার ছাড়া হয় না, তো আগের বেরিয়েতের করে বাচ্চা হয়েছে কেমনি? কই সারা জীবনও তো একটা সিজার লাগছে না। আমার মার ঘর আমরা 8 জন, 5/3 বোন। মার হাবা কন্যা কেন? আমিন ভাই তারা তো তারাও 10 জন। আমরা একটা হুন্ডে যেমনি কইছেন মনে হয় যেমন আপনার আর কম। আপনারও 8 জন, 6 জন। আপনারা কজন? 4 জন, কম। আমরা আর তারা সমান সমান, মার হাবা কয় না। আমরা তো আসতে যেন আইস দিয়া লাইছে। আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, ত্রাণ দিতাম, সাহায্য করতাম রোহিঙ্গা ক্যাম্প। ইয়া দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে বেড দিয়া। আমি কই কেডা গো? কয় আমরা রিটার্ন দিই। আমি কই সব দেখি আপনার। কয় 2 জন পানি আনতে গেছে। কই তার দি সিজার লাগে না? আমার আম্মার তো সিজার লাগছে না, আবার আম্মারও তো সিজার লাগছে না, লাগছে তো অহনের বেডিতে দিয়ে হয় 1-2 জন আবার সেটা ফেটকেতে নাম লাগে কি রে? এটি কারণ লাগে সবটি বেডির দোষ না, ডাক্তার ব্যবসায়ী চালাইছে, ঠিক কিনা? নর্মাল ডেলিভারি হইলে হাসপাতালও বিলাইব 5,000, আর কোনো মতে ফুস দিয়া লাইতে পারলে 25,000, ঠিক কিনা কাও? তারপর কলজাত আল্লাহর ডর নাই তো, তার কলজাত আল্লাহর ডর নাই। তে ডাক্তার হইছে, তে ডাক্তার নামের কষাই, ঠিক কিনা কাও? ডাহাইতে তো ডাহাইতি করে আন্দারও ছুরি দিয়া, তে ডাহাতি করে লাইট লাগাইয়া ফুস দিয়া। তে কি হুবের ডাহাইত মনে করছেন তে? ঠিক কিনা কাও? ওই আপনি যে তারে মুসলমান বানাইছেন না, তাহলে ডাক্তারের না বানাইছেন? তাহলে ডাক্তারের না ভাই মুসলমান বানাইছেন না তো? মুসলমান হইলে তে চিন্তা করলো তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যেটা করি কেউ দেহক আর না দেহক একজন দেহের কাটে না। তাহলে এই চিন্তা যেটার মনে আছে তে বুঝি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবো? কতক্ষণ সিজার করতে পারবো? এই চিন্তা যার মনে আছে সেই কন্ট্রাক্টারে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবো? তো তে তো ডর হয় না, তে দিতে কি? তে বাঁশ দিব, কাম লাগলে হোলা দিব, কাম লাগলে তে জিংলা দিব, কারণ তার তো আর কোনো ডর নাই, ঠিক কিনা কও? তুমি তোমার ফুতের আগে মুসলমান বানাও, এরপরে ইঞ্জিনিয়ার বানাও। টয়লেটে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, আগে ডাক্তার বানাও, মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও। তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও। তে 10টায় আর 1টায় দিয়া সিমেন্ট দিয়া ব্রিজ বানাইতো না, আগে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও, তারপরে তে রাস্তা ফিস বাইরে এই ফিস জোতার লগে বাইতুয়াত কেউ যাইতে পারতো না। আপনার দেশে এত বাটফারি কে রে? আমার ইঞ্জিনিয়ারও আছে, ডাক্তারও আছে, আমার কন্ট্রাক্টরও আছে, আমার দোকানদারও আছে, আমার কাস্টমারও আছে, আমার হিসাবও আছে, আমার মুরিদও আছে, আমার ইমামও আছে, আমার মুসল্লিও আছে। তারপরে দেশটার ভিতরে এত ঝামেলা কেড়ে আমরার সব আছে, আমরার কলজাত আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? সব আছে, আল্লাহর ভয় নেই। ও আপনি যদি ডরান আল্লাহরে তো আপনি আন্দার বিচারতেন না চুরি করণের লেগিয়া, কারণ আপনি তো ফরজেই আন্দাই রই 1 কোটি টাকার উপরে থাকলে আপনি ধরতেন না, ফিরেও চাইতেন না। কিরে
বলে এটা তো আমার টেহা না, তো আমি চাই খেতাম। আমরার খাইচ্ছত হয়ে গেছে এখন কুত্তার খাইচ্ছত, আমরার মানুষের খাইচ্ছত নাই, ঠিক কিনা কম? আরো সহজ করে কইলে না বুঝবে, কথা না শুনলে ঠিক একটা শিখছে। আমি কি কইছি হনো কেমনে কুত্তার খাইচ্ছত তুই কইলে না বুঝবে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবা। কয়টা? মোবাইলটা কয়টা খাস্তা বিস্কুট কিনবি? কত ফর্তন তো মোবাইল টিপে খাস্তা বিস্কুট কিনবা কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনলে একটা কুত্তারে ডাক দিবা, ডাক দিয়া এখানে একটা বিস্কুট, এখানে একটা, হ্যাঁ একটা, এই কুত্তাটার সামনে দিবা। তুমি খালি চাইবা কুত্তাটা কিতা করে, আর আমি অগ্রিম কইয়া দিতে আসি, যদি না মিলে ফোন করে আমার জিগাইয়া। ফইলা কুত্তাটার হাত সামনে নিয়ে 3টা বিস্কুট দিলে ফইলে একটা দইটা খাওয়ানো শুরু করবো, আরেকটার এমনি একটা ফাও দিয়ে দইটা রাখবো, আরেকটা এমনি চাইয়া খাই। আমরার খাচ্ছত কুত্তার খাচ্ছত হইছে না। আমি যদি 1 কোটি টেহা লইয়া আইয়া কই আমিন ভাই আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, কইয়া লইলাম যেতে আমার গাড়ির সামনে দিয়ে নিয়ে খাই রইলাস, আরে উদাহরণ আমি 1 কোটি টেহা হয় উদাহরণ। আমি যদি আমিন ভাই আমার কাছে 1 কোটি টেহা আছে, আপনি 10 জন লোক লই আইয়ার, 10 জনে ঘর খরণের লাগিয়া আমি 10 লাখ টেহা কইরা 1 কোটি টেহা দেন, দেখবেন যে আবার 1 জন লই আইতে পারবো। ফইলা জারে গিয়া কইছে রে নাগেশের হুজুরে আইছে 10 জন লোক লাগবো রে, তুই 1 জন আরো 9 জন লো। হ্যাঁ এবার লোকে কইতে আছে ভাই না বালা কি হতেন বিচারবেন, আমি কি আমি আমার বললো তো খালি ঘর তুললে সর্বতুল্লা খেত কিনার লাগতো না, খেত কিনলে সর্বতের বিয়ে দেওয়ার লাগতো না, 1 কোটি টাকা তো হিসাবে আমারে লাগে। ঠিক কিনা কও? 10 জন বিচারে বার করতে দিত না, এবার কামড়ে ভাও ধরে লাগবো, যত জায়গা আছে এবার সব জায়গা ধরবো, এরপরেও এবার লোক আনতে দিত। ঠিক নি রে? ঠিক নি? আমরা কত নাদান হয়েছি এবার চিন্তা কর, আমরা কত নাদান হয়েছি এবার চিন্তা করে দেখো। কুত্তার খাচ্ছত আমরা, একটার খায় আরেকটার জোড়া রাহে, আরেকটার ভাই চাইয়া থাকে। আমরা হেই নাদান হয়েছি, এই নাদানটা ফানা শিখছি কেন না কেটে প্রধানমন্ত্রী তো কইছে করতে শিখছি। প্রধানমন্ত্রী কইছে না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে? কপাল বালা কেউ জিগেন না চিন না, কেউ যদি জিগেতে গ আপনার ফিওনে যদি 400 কোটির মালিক হয় আপনি কত? এই কথাটা জিগেছে না কেন বাচ্চা গেছে না খাইছিল ধরা। ঠিক নি রে? দেশটা কি দেশ রয়েছে নিবেড়া, যে যেমনে ফাটছে, যে যেমনে ফাটছে, কেউ দিকে কেউ ফাতারে কেউ কোন ইচ্ছা খাইয়া তুষ করে লাইছে, গন্ধ খাইছে গেছে বস্তা নিবারে খাইয়া বইয়া দিচ্ছে, হগিন নিবাড়ির লিগে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া দিচ্ছে। অসুবিধা ঠিক কিনা খাও? আল্লাহ আমরা ওখানে বাসে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার ওই এবার যে হাইয়া যেটা কইতো সেটা কই আলাইল কই নিতাম নি রে। 53 বছরে কত সরকার আসলো গেল, কত দলের পরিবর্তন হলো, আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের বদল হয়েছে। আমার রিক্সা শ্রমিক জনতা, আমার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। আজকে দাঁড়িয়ে বলতে হয় সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলো? সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে কথা কি দাঁড়াইলো? আমরা কি আগে ডাক্তার না আগে মুসলমান, আগে ইঞ্জিনিয়ার না আগে মুসলমান, আগে বিদেশ না আগে মুসলমান? আগে আমরা মুসলমান হলাম, এরপরে কাম লাগলে বিদেশ যাম, আগে মুসলমান হলাম, কাম লাগলে ইঞ্জিনিয়ার হলাম, আগে মুসলমান হলাম, কাম লাগলে ডাক্তার হলাম, যা বন্ডা ধরে তা কিন্তু আগে আমরা মুসলমান হইতে হবে। ঠিক কিনা? মুসলমান হইতে হলে মুসলমানের ফরমার ভিতরে ফরম লাগবো, আর এখানে একটা ফরমা আছে এই মাদ্রাসা। আল্লাহ আমিন বলো। তোমরা ভাগ্য ভালো, তোমরা ভাগ্য ভালো তাজুল ইসলাম হুজুরের বাড়ি এই এলাকার দেখা, না হইলে এবার তোমরা এখন মুহতামে হইতো মাদাইয়ার তাইল নয়, মাদাইয়ার তাইল নয়, ইয়াতে রংপুর তাইল নয়, এবার ডাহাত তাইল নয়, এবার আর বাড়ি এখানো
এবার মনে করছে এখন তো চাকরি শেষে এর শেষ জীবনটা কুদুর খেদমত করে যায়। এইরকম একটা মাদ্রাসা, এইরকম একজন অভিজ্ঞ মুতালিম পাওয়া, এটা কিন্তু নসিবের ব্যাপার। এটা কারণে কারণে এলাকাত বাড়ি দিকে ভাইয়া লাইছেন রে মার হাবা কটা দো, ঠিক কিনা কন? মাশাল্লাহ। এখন আমরা দোয়া করব, আমারও যাওয়ান লাগবো আরেকখানো, এটা হুজুরেও জানে, এবারে আমিন ভাইও যাবারায় রাগনের কারণে আমি আউন লাগছে, হ্যাঁ কেউ জানে। ও নাম কই লিছি দি, নাম কই লিছি তো কথা আছিল নাম কর নাই, আচ্ছা কই আলেছি। এখানো মার্শাল্লাহ কয়েকজন লোকে মাহফিলটা করতে তো একটা খরচ টরচ আছে তো, এরপরে মার্শাল্লাহ বিল্ডিং হচ্ছে সুন্দর, অনেক জায়গাত ছাত্র আছে, বিল্ডিং নেই অনেক জায়গাত মার্শাল্লাহ এখানে বিল্ডিং আছে, গিরিল বাড়াই আছে, ফলাফেন যে ফলাই যাবো এই কারবার হইতো না, গেটো তালা দিয়ে গেলে গা ছাইয়া থাকতে পারবো, বাড়ি হইতে পারতো না, ঠিক নি রে? ছাইয়া থাকবো কানবো, কিন্তু বাড়ি হইতে পারতো না, অনেক জায়গায় বাড়ি জিজ্ঞা ক্ষতি হয়। এই মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক টেনশনও থাকে। তো এই মাহফিলটা সুন্দর করে করণের লেগিয়া এখানে সামান্য কিছু লোকে জনাব মাহবুব আলম উনি 10,000 টাকা দিছে, তৌফিকুর রহমান জমিদার উনি দিছে 20,000, হাজি আব্দুল হালিম উনি দিছে 20,000, মাসুম মুন্সি 5,000, ফজলুল করিম ঢাকা 5,000, জাবেদ জমিদার 5,000, গিয়াসুদ্দিন সরকার 5,000, এমদাদুল হক উনি দিছে 3,000, জনৈক ব্যক্তি 20,000, ডাক্তার আসিফ মাহমুদ চৌধুরী 10,000, ছাত্রের অভিভাবক 500, ইকবাল আহমেদ ওয়ারি ঢাকা 5,000। এরপরে এই সুন্দর করে তারা দিছে। আমরার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর তারার দেওয়া তারা দিছে, আমরার দেওয়া আমরা দেন, আমি কি 10,000 টাকা দিতাম পারতাম না মনে করে, এরকম যদি কেউ থাকেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই যে কোরআনের মাদ্রাসার যে এত মর্যাদা এটা বুঝছি না, আপনি করেন আর যে বুঝ জ্বালাইছি ইনশাল্লাহ, নিজের ফুট নাই নাতি নাই, টেহাদও দিতাম পারাম মাদ্রাসার, তো আল্লাহ এক উচিলায় কোন জানো তো কোন গইরের ঠেলায় মাথার মুড়ের টুপি দিয়া লাই, তো বুঝা আরেক বিপদ। হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা দেন, একটা লোক দাম মাশাআল্লাহ কিনা। আমরা আদরের সোহাগে তেমন সোহাগ, আবার আদরের সোহাগ মার হাবা কয় না রে, আমরা সোহাগে দিয়া লাইছে 10,000, জাওনের কোনো কথা হইছে না। এই তোমরা এটা কি করলা? এই বসো, এই ছেলে, এই জানা উঠছো, বসো। একটা লোক উঠতো না, আমি কি কইছি তোমরা টেহা দেওয়ান লাগবো? যার টেহাতে দিব তোমরা উঠছো কিতা? হ্যাঁ, একটা লোক উঠবো না, জাগাত বসে তো উঠে হেন। এই ছেলে, এই তুমি কি করতেছো এনে বসে বসে? কি করো তুমি? মোবাইল টিপে আনো বইয়া বই। এই সবাই কনা আমি একটু বসেন, আমি শেষ করে দিচ্ছি, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। কি নাম না? সোহাগে দিছে মারহাবা কন। সবাই টাকা দেওয়া লাগবে না, আমভাবে কোনো কালেকশনও হবে না, খুশি মনে যারা দিতে চান, আবার না নেওয়াও ঠিক হবে না, কারণ একজন লোক মাদ্রাসার টেহা দিতে চায়, আপনার বেড়াগিরি দেহানটা ঠিক হইতো না, লোয়া দরকার আছে, এই জন্য শুধু কইতে আসি সোহাগে দিয়া লাইছে 10,000, 2 নম্বরে আরেকটা লোক দাঁড়াইলাও 10,000 টাকা, 2 নম্বরে আরেকজনের 10,000 টাকা দেন। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আমি কইছি এই শালগড়ের জমিতে আপনার খালি যাওয়ানটা সুন্দর হইতো না, কেডা আছেন 2 নম্বরে 10,000 পারবেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই আরেকটা লোক হইতেন না 10,000? হ্যাঁ নাই, 10,000 টাকা আজকাল কেউ টেহা মনে করে পারবেন না একজন? যে হুজুর ইনশাল্লাহ বিশাল মাহফিলে জায়গা না শুধু লোক আমরা বেশি, ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা আমি দিয়া দেন, পারবেন না একজন? এখন দেওয়ান লাগতো না, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। নাই ওমা এতবার কোন লাগলো, আমি কেমনি হইল এটা? একজন দাঁড়ান, যেহেতু কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব, আল্লাহ